আমার বাচ্চাকে আমি ৩ টি খাবার তৈরি করে দিই যেটা কিনা বানাতে খুবই অল্প সময় লাগে বাট খেতে খুবই মজা এবং বাচ্চারা এই খাবারগুলো খুবই পছন্দ করে। আমি যেহেতু একাই ওকে সামলাইছি সবকিছু মিলিয়ে আমার খুব অল্প সময়ে যে খাবারগুলো তৈরি হয়ে যায় সেগুলো আমার জন্য খুবই হেল্পফুল হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তানজিন খান। প্রথমে হোমমেড বিটরুটের নুডলসটা বানাই কিভাবে সেটা দেখাচ্ছি। প্রথমে গরম পানিতে বিটরুটের নুডলস কয়েকটা ছেড়ে দিই, সেটা যখন একদম বয়েল হয়ে যায় যেখানে আমি একটু অলিভ অয়েল দিই আর একটা ডিম ছেড়ে দিই, সেটা ভালো মতো মিক্স করে হালকা একটু পিঙ্ক সল্ট আর একটু গোলমরিচের গুঁড়া দিই। যদি আপনাদের বেবির বয়স 1 বছরের চেয়ে কম হয় তাহলে লবণটা স্কিপ করতে পারে, সেটা দেওয়ার দরকার নেই। এবং ও এই নুডলসটা যথেষ্ট মজা করে খায়। এই যে আমি যতটুকু বানিয়েছি তার থেকে এতটুকু রয়ে গিয়েছে। আর আমি খাবারগুলো অর্ডার করি পুষ্টির গোড়া নামক একটা পেজ থেকে, যেখানে অ্যাকচুয়ালি খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, বাচ্চাদের জন্য খুবই সেফ। আমি আমার বাচ্চাকে অনেক দিন ধরে এখানকার খাবার খাওয়াচ্ছি, কখনো কোনো প্রবলেম ফেস করতে হয়নি। সেকেন্ড রেসিপি হচ্ছে এই স্যালাডটা, যেটা কিনা আমি দুধের মধ্যে একটু গরুর দুধ নিই, যেহেতু ওর 1 বছর প্লাস রয়েছে। তার সাথে 2টা খেজুর ভালো মতো মিক্স করে নিই এবং পরবর্তী স্যালাড দিয়ে ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যায়। এবং এটা বানাতে মাত্র 3-4 মিনিটের মতো লাগে এবং খেতেও খুবই মজার, খুবই পুষ্টি। এখানে অনেক রকমের বাদাম রয়েছে, ওটস রয়েছে। অল ওভারঅল স্যালাড খুবই ভালো বাচ্চাদের জন্য। পরবর্তীতে এই হোমমেড নুডলস, যেটার মধ্যে কোনো সবজি নেই, এখানে একটা মশলা থাকে, আমি মশলাটা দিই না যেহেতু ওর মশলার প্রয়োজন হয় না। সো যারা বড় বেবিরা আছে তারা যদি মশলা খেতে চায়, এটা হোমমেড মশলা, কোনো ধরনের কোনো এটা কি বলে টেস্টিং সল্ট দেওয়া নেই। সো সেটা বড়দের জন্য খুব ভালো। সো এই নুডলসটা বানাতে আমি বিটরুট নুডলসটা যেভাবে বানাই সেভাবেই বানাই। আর দরকার হলে মাঝে মাঝে আমি একটু গাজর অথবা বিভিন্ন ধরনের একটু সবজি দিয়ে দিই, সেটা ভালো মতো মিক্স করে তারপর বেবিকে খাওয়াই। আর এই যে রাজমা খিচুড়িটা, এটাও যথেষ্ট মজা। এটা শুধু বাচ্চাদের না, বড়দেরও খুব মজা লাগবে। প্রথমে পেঁয়াজটা ভেজে ওইটার মধ্যে আমি আমার ঘরে যে কোনো সবজি থাকুক না কেন সেই সবজি দিয়ে নিই। আজকে যেমন মিষ্টি কুমড়া দিয়েছি, একটু পালং শাক দিয়েছি, সুন্দর মতো ভালো মতো ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি কয়েক চামচ খিচুড়ি দিয়ে দিই এবং সেটাও ভেজে নিয়ে তারপরে পানি অ্যাড করে দিই এবং এটা খেতে যথেষ্ট মজা হয়। এবং এখানে আমি প্রথমেই সবজিটা দিয়ে দিই, যেহেতু অলরেডি খিচুড়িগুলো একটু গুঁড়া গুঁড়া করা, সো খিচুড়ির সাথে সাথে সবজিটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। তারপর ভালো মতো পানি দিয়ে এটা জাল দিতে দিতে 15 থেকে 20 মিনিটের মধ্যে খিচুড়ি রেডি। সো এই খাবারগুলো আমার জন্য অনেক হেল্পফুল, যেহেতু হেলদিও রয়েছে প্লাস খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। সো যারা বাচ্চাদের খাবার নিয়ে টেনশন করেন তারা এই পেজ থেকে খাবারগুলো অর্ডার করতে পারেন। ওদের প্রত্যেকটা খাবার বিএসটি অনুমোদন প্রাপ্ত, সো কোনো টেনশন করতে হবে না। ওদের পেজটার নাম পুষ্টির গুঁড়া। তারপর আপনাদের সুবিধার্থে আমি ওদের পেজটা মেনশন করে দিব এবং ওদের ওখানে বাচ্চাদের জন্য আরও অনেক রকমের খাবার রয়েছে। আমি প্রায় ওদের খাবার ওখান থেকে অর্ডার করি। সো আপনাদের যদি দরকার হয়ে থাকে তাহলে আপনারা অর্ডার করতে পারেন, খুবই ভালো।